হ্যালো বন্ধুরা, যদি নিজের স্মার্টফোন দিয়ে ডিএসএলআরের মতন ফটোগ্রাফি করতে চান তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। যখনই আপনার স্মার্টফোনটা ক্যামেরা অ্যাপ্লিকেশনটা নর্মাল থাকবে, সেই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি কিন্তু কখনোই কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন না। এখানে আমার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন ফোকাসিং কিন্তু আপনি ডিএসএলআরের মতন পেয়ে যাবেন এবং এটা দিয়ে আপনিও ডিএসএলআরের মতন কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন। তো একটা ফটো আপনাকে ক্লিক করে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম কোয়ালিটির আউটপুট আপনি পেয়ে যাবেন এই ভার্সনটার মাধ্যমে। এটা কিন্তু একদম ভালো, একদম বেস্ট ভার্সন, যেটার মাধ্যমে আপনি কোয়ালিটি ফটোগ্রাফি খুবই ভালো লেভেলে করতে পারবেন। তো সেখানে দেখতে পাচ্ছেন আপনার কোয়ালিটি ফটোগ্রাফি কিন্তু ভীষণ দারুণ চলে আসবে এই গুগল ক্যামেরাটার মাধ্যমে। যদি অ্যাপ্লিকেশনটাকে আপনার ডিভাইসে ইউজ করতে চান তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনি সব কিছু বুঝে ফেলবেন এবং আপনিও অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো তার জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি ভিডিওগ্রাফি কিন্তু আপনি কিন্তু সেম কোয়ালিটি বের করতে পারবেন। এটাতে আপনি যে ভিডিওগ্রাফিটা পেয়ে যাবেন সেটা 4K 60 FPS পর্যন্ত আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন এবং খুবই দারুণ কোয়ালিটির ভিডিওগ্রাফি সেখানে চলে আসবে। এবং এই গুগল ক্যামেরাটা রয়েছে একটা কনফিগ ফাইল, যদি কনফিগ ফাইলটা অ্যাড না করেন তাহলে কিন্তু আপনার ফটোগ্রাফি কখনই সুন্দর আসবে না, কোয়ালিটি ফটোগ্রাফি আপনি কখনই করতে পারবেন না। তো কনফিগ ফাইলটা সেট করা খুবই দারুণ প্রয়োজন। তো সেই জিনিসটাকে অবশ্যই আপনি লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখে নেবেন এবং এটাকে ডাউনলোড কীভাবে করতে হবে সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। এবং হ্যাঁ, অবশ্যই ভিডিওটাকে যদি পছন্দ করে থাকেন, এই গুগল ক্যামেরা যদি ইউজ করতে পছন্দ করেন তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার যে ডিভাইস নেমটা সেটা কিন্তু অবশ্যই আপনি আমাকে বলে যাবেন। কারণ কী হবে কি, লাস্ট আপনি যে আরেকটা ভিডিও আমি বানাবো বা আরও কিছু ভিডিও বানাবো সেইগুলো গুগল ক্যামেরা অ্যাপ্লিকেশন বা যে কনফিগ ফাইল আমি নিয়ে আসবো সেটার জন্য আপনার ডিভাইসে পারফেক্টলি ওয়ার্ক করে, তার জন্য আমি বলছি। তো অবশ্যই আপনার ডিভাইস নেমটা কমেন্ট বক্সে জানাবেন। তো ডিভাইস নেমটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো যেমন কথা বলছি এখানে কীভাবে আপনি এই ভার্সনটাকে ডাউনলোড করবেন আপনার ডিভাইসে। তো তার জন্য আপনার ডিভাইসে চলে আসুন, আর যাওয়ার পর আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার জন্য কেন বলছি সেই জিনিসটা আপনি এখনই বুঝবেন। তার জন্য আপনি সেখানে সার্চ করবেন ক্যামেরা টু এপিআই। তো জিনিসটা লেখার পর আপনি যখনই সার্চ করবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন ক্যামেরা টু এপিআই প্রুফ করে। তো অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার অ্যান্ড সাপোর্ট লেভেল 3তে টিকমার্ক করানো আছে। যদি এই জিনিসটা থাকে লেভেল 3তে টিকমার্ক করা, তো আপনি অবশ্যই এখানে আপনি ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটাকে। ডাউনলোড তো করা খুবই সহজ, সেটাকে ইউজ করে আপনি কোয়ালিটি ফটোগ্রাফিও করতে পারবেন। তো তার জন্য বলছি এই জিনিসটা অবশ্যই একবার চেক করে নেবেন। হার্ডওয়্যার অ্যান্ড সাপোর্ট লেভেলটা যেন অবশ্যই লেভেল 3তে টিকমার্ক থাকে গ্রিন কালারের। তো জিনিসটা চেক আউট করার পর আপনি ডিসক্রিপশন পেয়ে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন। সেখানে ক্লিক করার পর আমার প্রোফাইলে আপনি চলে আসবেন। আসার পর সেখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে আসার পর এখানে একটা গুগল ক্যামেরা লেখা আছে। গুগল ক্যামেরা এখানে দেখতে পারেন আপনার উপরে। অবশ্যই ভাইকে একটা অবশ্যই ফলো করে দেন। কোনো প্রকার প্রশ্ন, কোনো প্রকার অসুবিধা যদি আসে অবশ্যই ভাইকে ডিএম করবেন কমেন্ট বক্সে বা এখানে ডিএম মেসেজ করবেন, অবশ্যই আপনাকে হেল্প করবে। ঠিক আছে, তো তারপর এখানে আপনি গুগল ক্যামেরাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ভার্সনটা চলে আসবে। দ্যাট মিনস আপনার সামনে যে ভার্সন ডাউনলোড করার সাইটটা সেটা আপনার চলে আসবে। ঠিক আছে, আসার পর আপনি ডান দিকে দেখতে পারবেন একটা রাইট কর্নারে একটা সার্চ বাটন রয়েছে। ঠিক আছে, সেই সার্চ বাটনটা ক্লিক করবেন। এখানে একটা জিনিস আপনাকে সার্চ করতে হবে। ঠিক আছে, তো জিনিসটা আপনি যে জিনিসটা সার্চ করবেন সেটা আপনার ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন এই কোডটা। সেই কোডটা এখানে লেখার পর আপনি এই ভার্সনটা আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, তো আমি সেই কোডটা এখানে আমি লিখে নিচ্ছি। তো লিখে নেওয়ার পর আমি এখানে অবশ্যই আপনাকে ওই কোডটা ভিডিওর মাঝখানে আপনি দিয়ে দেবো। তো সেই জিনিসটা আপনি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনিও অবশ্যই সেই জিনিসটাকে ডাউনলোড করতে পারবেন। তো লেখার পর আপনি যখন আমি সার্চ করে নিলাম সেই জিনিসটা পেয়ে যাবেন। তারপর এরকম একটা পিকচার আপনি পেয়ে যাবেন। যাওয়ার পর সেখানে পিকচারটাতে একটা এখানে যে পিকচারটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে যে ভার্সনটা যে সাইটটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনি একটু নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবেন একটা ব্লু কালার বা রেড কালারের গুগল ক্যামেরা এখানে দেখতে পাবেন। এই জিনিসটা এখানে ফটোটা নেচেই আপনি পেয়ে যাবেন। তো সেই জিনিসটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ভার্সনটি চলে আসবে। কিন্তু অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারাই এই জিনিসটা ডাউনলোড করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু অন্যরা কিন্তু সেই জিনিসটা কিন্তু ডাউনলোড করতে পারবেন না। ঠিক আছে, তো সেখানে ক্লিক করার পর আপনার সামনে ভার্সনটা চলে আসবে। আসার পর এখানে আপনি কনফিগ ফাইল এখানে ভার্সনটা আপনি পেয়ে গেছেন। তো সর্বপ্রথম আপনার ভার্সনটাকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। নিচে সেটিংয়ে আছে আপনার দেখবেন কনফিগ অফ সাইমেন। তো সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে যে এখানে কনফিগ ফাইলটি সেটা চলে আসবে। আসার পর আপনি নিচে যাবেন, শাওমির এখানে রেডমি 11-এর একটা কনফিগ ফাইল নিচে দেখতে পাচ্ছেন BCGAD XML এই লেজারটা যে কনফিগ ফাইল সেটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমি অলরেডি এগুলো ডাউনলোড করে রেখেছি। আপনাকে এখন সেট করে আপনাকে এখন দেখাবো কীভাবে আপনি সেই জিনিসটাকে ইউজ করবেন। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি এখানে ডাউনলোড অবশ্যই করে নিলাম। তারপর আপনার যে ডিভাইসটা রয়েছে তো সেই ডিভাইসে আপনার ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন।
করে নেওয়ার পর আপনার সামনে অলরেডি কনফিগ ফাইল সেট আছে, তো তারপর আপনি সেট করে আমি দেখিয়েছি। উপরে আপনি সেটিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি মোর সেটিংসে যাবেন, যাওয়ার পর আপনি XML কনফিগ আপনি দেখতে পাচ্ছেন, সেই জিনিসটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ইম্পোর্ট কনফিগ আপনি দেখতে পাচ্ছেন, সেই ইম্পোর্ট কনফিগে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ডাউনলোড করেছেন XML ফাইলটা, সেটা কিন্তু ডাউনলোড বক্সেই থাকবে। তো এখানে দেখছেন ডাউনলোড, আমার যে প্রোফাইলে আমার ফাইল ম্যানেজারের যে জিনিসটা, সেই জিনিসটা এখানে ওপেন হয়ে গেছে। তো ডাউনলোড সেকশনে আমি যাওয়ার পর সে কনফিগ ফাইলটা আমি পেয়ে যাবো। এই যে কনফিগ ফাইলটা, এটা কিন্তু সেটা রয়েছে, এটাতে ক্লিক করলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। তারপর আপনি ব্যাক করে নেবেন এখান থেকে, আর কিছু করতে হবে না। তারপর আপনি ব্যাক করে নেওয়ার পর একটু অসুবিধা হয়েছিল। তো করে নেওয়ার পর আপনি এখানে ফটোর শাটার বাটনটা, যেখানে আমরা ফটোটা দেখি তার মাঝখানে এখানে যে ব্ল্যাক স্পটটা রয়েছে, সেখানে আপনার ডাবল ট্যাপ করবেন। করে নেওয়ার পর আপনার সামনে যে কনফিগ ফাইলটা সেটা চলে আসবে, এটাতে আপনি ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করলেই আপনার সামনে যে এখানে কনফিগ ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে। তো আপনি কোয়ালিটি ফটোগ্রাফি করার জন্য একটু জুম করবেন 1.4x থেকে 1.5x। তো আপনার কনফিগ ফাইল কিন্তু এখানে সেট রয়েছে। তো তারপর আপনি যে কোনো ফটোগ্রাফি করুন, সেটাতে আপনি কালার গ্রেডিং কোয়ালিটি ওয়ালি ফটোগ্রাফি যেটা কই, সেটা আপনি ক্লিক করতে পারবেন। তো ফটোগ্রাফি কোয়ালিটি কিন্তু খুবই ভীষণ ভালো পাবেন, এবং DSLR-এর মতো ব্লারও আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই যান, ক্যামেরাটাকে ইনস্টল করুন, এরকম কোয়ালিটির ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অবশ্যই আপনিও করতে পারবেন। তো কোনো প্রকার অসুবিধা আসলে অবশ্যই ভাইকে DM করবেন ইনস্টাগ্রামে, বা কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে অবশ্যই যাবেন, ভিডিওটা একটা লাইক দিবেন, এবং কমেন্টে অবশ্যই আপনার ডিভাইস চেনটা অ্যাড করে দেবেন। তাহলে নেক্সট ভিডিওতে আপনার জন্য একটা ভালো ক্যামেরা অ্যাপ্লিকেশন নিয়ে আসতে আমার খুবই সুবিধা হবে আপনাদের জন্য ভালো কাজ করার জন্য। তো দেখা হবে আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থাকবেন।